জীবন আপনাকে কি দেবে সেটা নির্ভর করে আপনার কর্মের উপরে। এক কথায় বলতে গেলে যেমন কর্ম তেমনি ফল। পাপকে শত চেষ্টা করেও আর ঢেকে রাখতে পারলেন না চিত্রনায়ক সালমান শাহর প্রাক্তন স্ত্রী সামিরা হক। পুলিশ তাকে খুঁজছে গ্রেপ্তারের জন্য। তার গল্পে সালমান ছিলেন একজন দুশ্চরিত্রের লোক, যিনি ঘরে বউ রেখে পরকিয়া করতেন, আর তাই নিজের পাপে শেষ পর্যন্ত নিজেই মরেছেন। কিন্তু ঘটনার 3 দশক পরে সেই গল্পটা উল্টে গিয়ে যেন এখন পাল্টা তীর ছুড়ে দিয়েছে সামিরার দিকেই। আর সে সাজানো গল্পের সত্যতা উন্মোচনে আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। কিন্তু পরিস্থিতি খারাপ বুঝে আগেই পালিয়েছেন সামিরা। বাসায় তালা লাগিয়ে ইতোমধ্যেই তিনি নিখোঁজ হয়েছেন। সামিরা তার শেষ ইন্টারভিউয়ে বলেছিলেন সালমান সম্পর্কে কেউ যদি তাকে ব্লেম দেওয়ার চেষ্টা করে তবে তিনি তার নামে মামলা করবেন। তার দাবি সালমানের আত্মহত্যার দায় কেন তার কাঁধে চেপে বসে, অর্থাৎ তিনি শতভাগ নির্দোষ। কিন্তু সেই নির্দোষ লোকটার বিরুদ্ধে আজ আদালত খুঁজে পেয়েছে জড়তা। একে একে মুখ খুলছে খুনের সঙ্গে জড়িত থাকা তার সহযোগীরাই। তারাও সেই একই কথা বলেছে যে এই খুনের মূল হোতা সামিরা হক। নিজের ব্যক্তি স্বার্থে খুব সূক্ষ্ম পরিকল্পনায় রাত 2টার পরে নিজের ঘরেই সালমানকে খুন করে সামিরা। সালমানের মা নীলা চৌধুরী অবশ্য সেই 29 বছর আগে থেকেই একই কথা বলে আসছেন। তিনি শুরু থেকেই বলেছেন সালমান আত্মহত্যা করেনি, সে খুন হয়েছে এবং তাকে খুব সূক্ষ্ম পরিকল্পনায় হত্যা করা হয়েছে, যার মূল অপরাধী তারই পুত্রবধূ সামিরা। কিন্তু তখনকার সময় থেকে সালমানের মাকে উল্টো অপবাদ দিয়ে আসছিলেন সামিরা। তিনি অবশ্য সালমানকে ছাড়ার পরে একে একে আরো 2টি বিয়ে করলেও শাশুড়ির চারিত্রিক খোঁটাও তুলেছেন। কিন্তু পরিশেষে গল্পের সত্যতা আজ প্রায় বেরিয়ে এসেছে। আইনের চোখ ফাঁকি দেওয়ার শত চেষ্টা করেও লাভ হয়নি। এখন শুধু গোটা দেশবাসীর অপেক্ষা কখন এই খুনিদের গ্রেপ্তার করে শাস্তি প্রদান করবে আদালত।